আজকে না আমার অনেক বেশি আনন্দ লাগছে। কেন জানেন? কারণ বাজার থেকে কিছুদিন আগে একটা কড়াই কিনে এনেছি, তো সেই কড়াইয়ে আজ রান্না করব, তাও আবার ভাইরাল কড়াই। অনেক দিন থেকে আশেপাশের প্রায় প্রত্যেকটা মার্কেটে খুঁজেছি, কিন্তু কিছুতেই কিনতে পারছিলাম না কড়াইটা। শেষমেশ কিনেই ফেললাম। তো আজকে নতুন কড়াই কি রান্না করলাম যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। প্রায় প্রতিদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের সব কিছু পরিষ্কার করেই ঘুমাই, কিন্তু গতকাল রাতে এতটাই ক্লান্ত লাগছিল যে কোনো কিছু পরিষ্কার না করে ঘুমিয়ে পড়েছি। তাই সকালবেলা উঠে সবকিছু সুন্দর করে পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করে দিলাম। আসলে রান্নাঘরে রান্না করার সময় যদি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কেন জানি না একদমই ভালো লাগে না। তো রান্নাঘরের সব কিছু গুছিয়ে নিয়ে প্রথমে আমি চা বসিয়ে দিলাম। আসলে শীতের দিন সকালবেলা এক কাপ গরম গরম চা না হলে কি জমে? তো চা বসিয়ে দিয়ে এইদিকে আমি ফ্রিজ থেকে রুটি আর ডিম বের করে নিলাম। এক চুলায় চা হচ্ছে আর অন্য চুলায় এখন রুটিগুলোও ভেজে নেব। আজ আমরা রুটি খাবো সবজি এবং ডিম পোস্ট দিয়ে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি আমি একবারে বানিয়ে রেখেছি। বেশ 4-5 দিনের জন্য রুটি বানিয়ে রেখেছিলাম। 2-3 দিন খাওয়া হয়ে গেছে, আর 2-3 দিন পর শেষ হয়ে যাবে। তারপর কিন্তু আমি আবারও বেশ কয়েকদিনের জন্য রুটি বানিয়ে রাখবো। এভাবে রাখলে কিন্তু প্রতিদিন সকালবেলা রুটি বানানোর ঝামেলা একদমই থাকে না। আমরা কিন্তু সকালবেলা সচরাচর ভাতই খেয়ে থাকি। আমার বরমশাই হচ্ছেন বড্ড ভাতপ্রেমী একজন মানুষ, তার 3 বেলা শুধু ভাতই চাই। কিন্তু আমার কেন জানি না শীতের সময় সকালবেলা একটু রুটি পরোটা খেতে ভালোই লাগে। সে কিন্তু কয়েকদিন থেকে রুটি খাচ্ছে, এখন দেখছি তার রুটির উপর কোনো রুচি নেই। সে বলছে যে আমার রুটি খেতে আর একদমই ভালো লাগছে না। যাই হোক, সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে আরও সারাদিন অনেক কাজকর্ম করা হয়ে গেছে। আমি কিন্তু দুপুরে আজ রান্নাবান্না করিনি, কারণ দুপুরে আমার খাওয়ার জন্য তরকারি ছিল। আর আমি যেহেতু দুপুরে একাই খাই তাই রান্নাবান্নার অতটা প্রেশারও থাকে না। আর রাতের বেলা রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজ যেহেতু ঠিক করেছি যে নতুন কড়াইয়ে রান্না করব, তাই শেষ পর্যন্ত ভাবলাম যে মাংসই রান্না করি। নতুন কড়াইয়ে যেহেতু রান্না করছি, মাংস দিয়ে রান্নাটা শুরু করে দেই। কিছুদিন আগে আরিশার বাবা গরুর মাথার মাংস কিনে নিয়ে এসেছিল, তো সেই মাংস এখনও রান্না করিনি। তাই ভাবলাম যে নতুন কড়াইয়ে আজ সেই মাংসটা রান্না করে ফেলি, দেখি কেমন মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি রান্নার জন্য মাংস রেডি করে নিচ্ছি। মাংসে কিন্তু সব প্রকারের মশলা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বেশিরভাগ সময় মাংস হাত দিয়ে মাখিয়ে রান্না করি। আর হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু মাংসগুলো বসিয়ে দিলাম। এই পানিটুকু দিয়েই কিন্তু আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ভুনা করে নেব। এখন এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। আর একটা কথা কি জানেন, নতুন কড়াইয়ে রান্না করতে না আমার বেশ ভালো লাগছে। আর রান্না করতে করতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন কোনো নতুন ড্রেস কিনে আনতাম বা অন্য কোনো জিনিস কিনে আনতাম, তখন সারাটা দিন শুধু ওই জিনিসটা নিয়ে বসে থাকতাম আর বারবার বের করে করে দেখতাম। কি যে ভালো লাগতো, সেই অনুভূতিটাই কেন জানি না আজ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু মাংসগুলোকে খুব ভালোভাবে ভুনা করে তারপর এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হোক। আমি যেহেতু মাংসগুলো আলু দিয়ে রান্না করব, তাই একবারে মাংসে পানি দিলাম না, একটু পানি দিলাম যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তারপর কিন্তু এখানে আলু দিয়ে আবারও একটু পানি দিয়ে দেব। আর এরই মধ্যে আরিশার বাবা অফিস থেকে ফিরে এসেছে, আর সে কি সবজি নিয়ে এসেছে সেগুলোই দেখছিলাম। এই শীতে এখনো বাঁধাকপি খাওয়া হয়নি, তাই তাকে বলেছিলাম যে একটা বাঁধাকপি নিয়ে এসো। আসলে আমার বাঁধাকপি ভাজি খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, মাংসের পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে আলুগুলোকেও খুব ভালোভাবে ভুনা করে নেব। তারপর এখানে আবার একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর আজ আমি রাতে মূলা শাক ভাজি করব। গতকাল মূলা শাক নিয়ে এসেছিলো, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো শাকগুলো প্রায় দেখি কেমন জানি হয়ে গেছে। আর মূলা শাক কিন্তু বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তাই মূলা শাকগুলো বেছে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর সেগুলোও সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর দেখেন শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি এগুলোর পানি ঝরিয়ে নিয়েছি। এখন শাক ভাজি করার জন্য কড়াইয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো এখানে সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এগুলোকে বাদামি কালার করে ভেজে তারপর কিন্তু এখানে মূলা শাকগুলো দিয়ে দিলাম। আর মূলা শাক ভাজি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আপনারা কে কে মূলা শাক ভাজি খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো দেখেন আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।